আরে না, স্যালারি পাইনি এখনো। পাইলে কিনা দেবো, প্রমিস করতেছি, পাইলে কিনা দেবো। আইসে পড়বে তো। ভাই মোবাইল দে। ভাই 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 দত্ত কি ফোন এটা? ভাই ভিভো Y29 নতুন আসছে বাজারে ভাই। নতুন আসছে? জি কি আছে এর মধ্যে? ভাই অ্যান্টি আর্মোর ডিজাইন আছে এটার মধ্যে, সেটা কি জিনিস? দেখাইতেছি। মইরা গেল নাকি আবার? আসসালামু আলাইকুম। ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়ে মোবাইলটা সোজা নিয়ে চলে আসলাম স্টুডিওতে। রিসেন্টলি আমাদের দেশের বাজারে 20,000-এর কাছাকাছি বাজেটে অনেকগুলো মোবাইল কিন্তু লঞ্চ হয়েছে। সেই তালিকায় একদম লেটেস্ট টাটকা আরেকটা ফোন নাম লিখিয়েছে, হুইচ ইজ ভিভো Y29। এখন এই বাজেটে এই ফোন নিয়ে কি ঠিক হবে নাকি ঠিক হবে না, এই সব কিছু আমরা বলবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ভিভো Y29-এর কিছু ফিচার দেখলে অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে আসবে ভিভো গো ভিভো। যেমন ভিডিওর শুরুতেই যে ফিচারটি দেখলেন, অ্যান্টি ড্রপ আর্মোর ডিজাইন। সহজভাবে বলতে গেলে খুবই শক্তপোক্ত একটা মোবাইল। হাত থেকে পড়ে গেলেও এই স্মার্টফোনটির কিচ্ছু হবে না। তবে যেসব মাদের রাগ বেশি তাদের হাতে এই স্মার্টফোনটি পড়লে কিন্তু খবর আছে। স্যান্ডেলের বদলে যদি স্মার্টফোনটি ছুঁড়ে মারে তাহলে কিন্তু এর পাশাপাশি মোবাইলটির আছে IP64 স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। সামনে বৃষ্টির দিন আসতেছে, হালকা বৃষ্টিতে অথবা ধুলোবালিতে এই ফোন থাকবে সম্পূর্ণ নিরাপদ। Y29-এর 3টি ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসেছে, 6128GB, 8128GB এবং 8256GB। এর 2টা কালার অ্যাভেলেবল আছে, নোবেল ব্রাউন যা আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এলিগেন্ট হোয়াইট। ফোনটি খুবই স্টাইলিশ এবং চমৎকার একটা বিষয় হচ্ছে এর ফিনিশিংটা ম্যাট ফিনিশিং। সো আঙ্গুলের ছাপ লেগে থাকবে না মোবাইলে। পার্সোনালি আঙ্গুলের ছাপ লেগে থাকাটা আমার খুব অপছন্দের। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। ফোনটির নিচের দিকে দেয়া আছে স্টেরিও স্পিকার, একটা USB টাইপ সি এবং প্রাইমারি মাইক্রোফোন। ডান দিকে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম বাটন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাওয়ার বাটনের সাথে সাইড মাউন্টেড করা আছে এবং স্ক্যানারটা প্রতিবারই ঠিকঠাক ফিঙ্গার স্ক্যান করেছে আমাদের মোবাইলে। ফোনটির বাম দিকে রয়েছে সিম স্লট, যেখানে 2টি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনের উপরের সাইডটি সম্পূর্ণ ক্লিন রাখা হয়েছে, তবে 3.5mm অডিও জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই দুটো অ্যাড করতে পারলে আরো ভালো হতো। নেক্সট ভালো লাগার মতো ফিচার এই মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি। 6500 mAh ব্যাটারি, তার সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জিং, এই দুটো কম্বিনেশন এই দামে আনবিলিভেবল। এর মানে একদিকে এই মোবাইলটা দ্রুত চার্জ হবে, পাশাপাশি আপনি লাইট ইউজ করেন অথবা হ্যাভি ইউজ করেন, চার্জ শেষ হবে না সহজে। এত হ্যাভি ব্যাটারি দেওয়ার পরেও ফোনটি কিন্তু যতটা বাল্কি হয়ে যাওয়ার কথা ছিল ততটা বাল্কি হয়নি। মোটামুটি একটা লাইট ওয়েট ফিল আছে, যেটা ইমপ্রেসিভ। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685। এইটা নিয়েও কমপ্লেন করার কোনো সুযোগ নেই। সবই তো ভালো ভালোই বলতেছেন ভাই। হা হা হা, আসতেছি। এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.68 ইঞ্চ, IPS LCD প্যানেল এবং রিফ্রেশ রেট 120 Hz, ব্রাইটনেস 1000 নিটস। ইনডোরে এই ব্রাইটনেস ঠিকঠাক থাকলেও সূর্যের আলোতে এই ব্রাইটনেসে একটু ঝামেলা পোহাতে হতে পারে। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা একটাই, স্মার্টফোনটির রেজলিউশন HD+। এই বাজেটে অ্যাটলিস্ট ফুল HD দেওয়া উচিত ছিল ভিভোর। অপারেটিং সিস্টেমে গিয়ে সেই ঘাটতি পূরণ করে ফেলেছে ভিভো Y29। একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15 দেওয়া আছে, পাশাপাশি UI হিসেবে আছে ফান্টাস 15, যার কারণে মোবাইলটা দারুণ স্মুথলি কাজ করেছে। আমরা অনেকক্ষণ চালিয়ে পাশাপাশি মাল্টিটাস্কিং করেও কোনো ধরনের ল্যাগিং কিন্তু পাইনি। আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন এই মোবাইলটি আপনার জন্য বেস্ট চয়েস না। সো কিছু কম্প্রোমাইজ করতেই হবে আপনাকে। যেমন জাইরোস্কোপ সেন্সর নেই, তাই গেম কন্ট্রোলে একটু প্যারা খেতে পারেন। তাছাড়া গ্রাফিক সেটিং একটু কম, আগেই বলেছি। কিন্তু হ্যাভিলি গেমার না হলে নর্মালি আপনি ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এই গেমগুলো ইজিলি খেলতে পারবেন। এবার আসি ক্যামেরা প্রসঙ্গে। ফোনটার রিয়ারে আপনি পাবেন ডুয়েল ক্যামেরা। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সাথে আছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা, আর ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাক ক্যামেরায় তোলা ছবিগুলো নিয়ে আমি বলবো, প্রাইস অনুযায়ী আমি স্যাটিসফাইড। প্রপার লাইট কন্ডিশনে ছবির কন্ট্রাস্ট এবং ডিটেলস দুটোই আমি ভালো পেয়েছি। তবে লো লাইটে ছবিগুলো অত ভালো হয় না, ডিসেন্ট বলা যায়। সেলফি ক্যামেরায় ছবিগুলো একটু ব্রাইট এবং সফট হয়ে যাচ্ছে। যারা ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু ওভারঅল ছবিগুলো দেখতে কিন্তু খারাপ লাগে না। পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। ভিডিও ফুটেজে সর্বোচ্চ রেজলিউশন পাবেন 1080p 30 fps এ। ভিডিও কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন কমেন্টে।
তবে এই মোবাইলের স্লো মোটা কিন্তু দারুণ। ভিভোর এই ফোনে ডাইনামিক লাইট ইন্টিগ্রেট করা হয়েছে। অনেকেই আছেন যারা এই ফিচারটি পছন্দ করেন। অনেক সময় ফোন সাইলেন্ট থাকলেও নোটিফিকেশন বা মেসেজ আসলে এই লাইট দেখে বোঝা যায়। তো এইবার আসি এই মোবাইলটি কাদের জন্য বেস্ট অপশন এবং কাদের জন্য বেস্ট অপশন না। যদি আপনি ডেইলি ইউজের জন্য 20,000-এর আশেপাশে একটা ভালো মোবাইল কিনতে চান, তাহলে এই মোবাইলটি অবশ্যই রেকমেন্ডেড। ঘন ঘন চার্জ দেওয়ার প্যারা নেই, ভেতরে স্পেকগুলো ভালো, ইউআই নিয়ে প্যারা খেতে হবে না, ফোন ল্যাগ করবে না, পাশাপাশি প্রাইস অনুযায়ী ভালো ক্যামেরা, সব মিলিয়ে রেগুলার ইউজারের জন্য এই মোবাইলটা বেস্ট অপশন। তাহলে কাদের জন্য এই মোবাইলটা বেস্ট অপশন না? আগেই বলেছি, হেভি গেমারদের জন্য এই মোবাইল বেস্ট অপশন না। পাশাপাশি আপনি যদি 2K বা 4K ভিডিও ছাড়া নিজেকে অসহায় মনে হয়, সেই ক্ষেত্রেও এই মোবাইলটি আপনার জন্য বেস্ট অপশন না। এবার আসি ফোনটার প্রাইসিং এ। ভিভোর এই লেটেস্ট স্মার্টফোনটির 3টি ভ্যারিয়েন্ট আছে। এর মধ্যে 6128 এই ভ্যারিয়েন্টের দাম 19,999, 8128 এই ভ্যারিয়েন্টের দাম 21,999 এবং 8256 এই ভ্যারিয়েন্টের দাম 23,999। ভিভোর এই লেটেস্ট স্মার্টফোনটি পারচেজ করতে অর্ডার করুন startech.com.bd তে অথবা চলে আসুন আমাদের যে কোনো আউটলেটে।